আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের আমি এখানে একটা চকলেট টাপ কেকের রেসিপি দেখাবো। একটা পারফেক্ট একটা কেকের রেসিপি প্লাস এখানে পারফেক্ট একটা ক্রিমের রেসিপি থাকবে। এখানে কোনো ভিডিওই আমি কাট করব না। যারা নতুন আছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট একটা ভিডিও হবে। তো ফার্স্টেই আমি এখানে রুম টেম্পারেচার 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে একদম রুম টেম্পারেচার রাখতে হবে। ফ্রিজে থাকলে সেই ডিমটাকে বের করে 10 মিনিটের জন্য রেখে আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। কুসুম বা সাদা অংশ কিছুই আলাদা করব না। এবার বিটারের ফার্স্ট স্পিড দিয়ে আমি এটাকে স্পিড করব। আর এখানে লাগছে আমার 1/4 কাপ পরিমাণ চিনি। তো আমি যখন আমার ডিমের ফোমটা ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আমরা চিনিটা এখানে অ্যাড করব। চিনিটা আমি এখানে 2বার করে অ্যাড করব। এখানে আমি ফার্স্টে হাফ চিনিটা দিয়েছি, দিয়ে 2 মিনিটের মতো এখানে আমি বিট করব। 2 মিনিটের মতো বিট করা হয়ে গেলে বাকি চিনিটাও আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি এখানে ভালো করে চিনিটাকে বিট করে নেব যতক্ষণ না চিনিটা গলে যাবে, সেই পর্যন্ত আমি এখানে বিট করতেই থাকবো। বিট করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন তেল দিয়ে দেবো। এখানে 1 টেবিল স্পুন আমি সয়াবিন তেল ইউজ করেছি। তেলটা যতটুকু সম্ভব না কম দেওয়ার ট্রাই করবেন, তেলটা মোটেও বেশি দিবেন না। তেলটা দিয়ে আমি ভালো করে এখানে বিট করে নেব। বিট করা হয়ে গেলে আমি এখানে চকলেট এসেন্স দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল স্পুন চকলেট এসেন্স দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি আবার ভালো করে বিট করব, বিট করতেই থাকবো। আমি ঠিক যেভাবে বিট করছি সেভাবে করবেন। পাশ দিয়ে নিয়ে আমি বিট করতেছি, না হলে পাশে ফোমটা হয় না, মাঝখানেই ফোমটা হয়ে যায়। তো আমার বিট করা হয়ে গেলে আমি এটা বিটারটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলে দেখবেন যখন ক্রিম ফোমটা উঠাবেন, যখন দেখবেন যেরকম দেওয়ার সাথে সাথেই মিলে যাচ্ছে না ফোমটা, তখন মনে করবেন যে আপনার ফোমটা ভালোভাবে হয়ে গিয়েছে। আর এখানে আমার কেক বানানোর জন্য এখানে লাগতেছে 1/3 কাপ পরিমাণ ময়দা, না সরি 1-2 কাপ পরিমাণ ময়দা। আর লাগছে 1-2 কাপ পরিমাণ কোকো পাউডার। তো আপনারা এখানে যে যার পছন্দ অনুযায়ী কোকো পাউডার ইউজ করতে পারেন। আর এখানে লাগছে 1 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। দিয়ে ভালো করে এটাকে 3বার চেলে আমি এটাকে ভালো করে মিক্সার করে নিব। একবারে চেলে মিক্সার করা যাবে না। আর আমি ঠিক যেভাবে মিক্সার করতেছি আপনারাও ঠিক সেইভাবে মিক্সচার করবেন, না হলে আপনার ফোমটা ফেটে যাবে। আর ফোমটা যদি ফেটে যায় কেক শক্ত হয়ে যাবে, কেক মোটেও সফট হবে না। সো আপনাদের মাথায় রাখতে হবে যেন ফোমটা কোনোভাবেই না ফাটে। তো আমি সেকেন্ডবারের মতো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সচার করে নিচ্ছি। আমি ঠিক যেভাবে মিক্সচার করতেছি আপনারাও ঠিক সেভাবে মিক্সচার করবেন। তো আমার মিক্সচার করা হয়ে গেছে দেখুন। যখন এরকম ভাজে ভাজে আপনার ব্যাটারটা পড়বে তখন মনে করবেন আপনার কেকের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। আর আমি যে বাটিতে কেকটা বানাবো সেই মোল্ডটার মধ্যে একটা হোয়াইট পেপার দিয়েছি। চাইলে আপনার বেকিং পেপার দিতে পারেন। তো আমি বেকিং পেপার শেষ হয়ে গিয়েছিলো, তো আমি হোয়াইট পেপার দিয়ে উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে। ভাজে ভাজে যখন পড়বে তখন মনে করবেন যে আপনার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। তো ব্যাটারটা মোল্ডে ঢালার পরে মোল্ডটা একটু ঝাঁকি দিয়ে নেবেন যাতে ওই মোল্ডের ভিতরে যে বাল্বসগুলো থাকে সেগুলো একদম বেরিয়ে যাবে। তো এখানে আমি চুলায় বেক করতেছি। চুলায় এখানে কড়াইতে পানি দিয়ে একটু পানিটা যখন ফুটে যাবে তখন আপনারা কেকটা দিবেন, দিয়ে পাশে ওরকম একটু ফাঁকা রাখবেন। আর আমি এখানে 25 মিনিটের মতো কেকটা রেখেছি। তো একটা কাঠির সাহায্যে দেখে নিলাম আমার কেকটা ঠিক কতটা হয়েছে। তো আমার কেকটা পারফেক্ট একটা স্মুথ হয়েছে। আর এখানে আমি এখন আপনাদের ক্রিম রেসিপিটা দেখাবো। তো আমি এখানে ইনস্ট্যান্ট ক্রিমটা ইউজ করেছি, এটার প্রাইস অনলি 250 টাকা। তো আমি এখানে 1 কাপ পরিমাণ ক্রিম নিয়েছি। ক্রিমটাও আপনার হলো ফুল বরফ দেওয়া যাবে না, একটু লিকুইড থাকলে বেশি ভালো হয়। তো আমি এখানে বিটারের স্পিড 1 রেখে আমি এটাকে বিট করে নিয়েছি 10 মিনিটের মতো। বিট করা হয়ে গেলে এখানে আমি চকলেট কালারটা ইউজ করেছি, ইউজ করে আরও 10 মিনিটের মতো বিট করেছি। যখন দেখবেন আপনার ক্রিমটা ঠিক এরকম হচ্ছে, উল্টালেও পড়তেছে না, তখন মনে করবেন যে আপনার ক্রিমটা পারফেক্ট হয়ে গেছে। আর এই দেখুন আমি কেকটাও স্লাইস করে নিয়েছি। কেকটা কতটা সফট হয়েছে, আমি ভাঁজ করতেছি তাও ভাঙতেছে না। তো আমি যে মোলটায় কেক বেক করেছিলাম সেই মোলটাই আমি এখন কেকটা সেট করব। তো এখানে আমি একটু নিচে ক্রিম দিয়ে নিচ্ছি, নিয়ে ফার্স্ট লেয়ারটা আমি দিয়ে দিব কেকের।
কেকের ফার্স্ট লেয়ারটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ইউজ করব সুগার সিরাপ। আপনারা চাইলে মিল্ক ইউজ করতে পারেন, তো আমি এখানে সুগার সিরাপটা ইউজ করছি। আমি 2 চা চামচ চিনি দিয়ে হালকা একটু গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে আমি সেই সুগার সিরাপটা ইউজ করেছি। অর্ধেক সুগার সিরাপ দিয়ে আমি এর উপরে ক্রিম দিয়ে নেব। ক্রিম দিয়ে ভালো করে উপরটা সেট করে নিয়ে তার উপরে আবার একটা আমি কেকের লেয়ারটা দিয়ে দিব। আমি কেকের লেয়ারটা দিয়ে আবার আমি এখানে একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। বাকি সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আবার আমি উপরে ক্রিমটা দিয়ে দিব। ঠিক আমি যেভাবে করতেছি আপনারাও ঠিক সেম টু সেম সেভাবে করবেন। চাইলে এখানে আপনারা ডিজাইন করতে পারেন, আবার না চাইলে নাও করতে পারেন। তো আমি এইখানে একটু সামান্য ডিজাইন করেছি, ভাবছিলাম উপরে চকলেট দিব, বাট আমি চকলেটটা দিইনি। ঠিক এরকম সিম্পল একটা ডিজাইন করে উপরে সামান্য একটু কোকো পাউডার ছড়িয়ে উপরে আমি সুইট বল দিয়ে দিয়েছি। আর এই কেকটা আমার একদম পারফেক্ট একটা কেক হয়েছিল। আপনারা যারা যারা এই রেসিপিটা ফলো করবেন, ফলো করে কেক বানাবে, ইনশাল্লাহ আপনাদের কেকও অনেক সুন্দর পারফেক্ট হবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজটা ফলো করে দিবেন। আর আমার ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যে প্লিজ আমার ফেসবুক পেজটাও করে দিবেন, আপনারা ফলো করে দিবেন। আমি এখনও পেজে কোনো ভিডিও ছাড়িনি, ইনশাল্লাহ নেক্সটে ছাড়বো। তো এই দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আর হলো কেকটা একটু চেষ্টা করবেন আধা ঘন্টার ফ্রিজে সেট করার। ওভারনাইট সেট করলে বেশি ভালো হয়, তাহলে কেকটা হলো ক্রিমটা ভালোভাবে সেট হয়। তো এই দেখুন আমার কেকটা কতটা সফট হয়েছে, আমি যখন কাটবো তখনই বুঝতে পারবেন ঠিক কতটা সফট হয়েছে। তো আমার ভিডিওটা আজকের মতো এইখানেই, দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।